আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা কুফরের বা কুফর পরিভাষাটির আবিধানিক ও পারিভাষিক অর্থ জেনেছি, বা বিভিন্ন মনীষী ও ইসলামিক পণ্ডিতদের সংজ্ঞাও আমরা জেনেছি। এরপর আমরা আজকে এই কুফর বিষয়ে বা কুফরের প্রকার সম্পর্কে জানব ইনশাআল্লাহ। কুফর দুই প্রকার সাধারণত, প্রথমত কুফরের দুই প্রকার আছে, দুই ভাগে বিভক্ত কুফর। শরীয়তের দলিল প্রমাণ দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে কুফর দুই ভাগে বিভক্ত, বা কুফরের দুটি প্রকার রয়েছে। প্রথম প্রকারের কে বলা হচ্ছে কুফর আকবার, কুফরে আকবার। আরবি শব্দ তো যদি বলেন তাহলে কুফরুন আকবার ওয়া কুফরুন আসগার। ফার্সি পদে বা ফার্সি ভাষায়, যেটা আমাদের বাংলাতেও প্রায় ব্যবহার করে অনেকে, কুফরে আকবার এবং কুফরে আসগার এটা বলে। এর চাইতেও যদি স্পষ্ট করতে হয় তাহলে বলতে হবে বড় কুফর এবং ছোট কুফর, বা বড় কুফরি ও ছোট কুফরি। যেমন বড় শিরক হয়, ছোট শিরক হয়, তেমন বড় কুফর হয়, ছোট কুফর হয়। ভাবে বড় গুনাহ হয়, ছোট গুনাহ হয়, ঠিক তেমনও বড় কুফরি হয় এবং ছোট কুফরি হয়। এখন বড় কুফর আর ছোট কুফরের মধ্যে পার্থক্য কি? প্রথমত অনেকে এটা বলতে পারে যে এটা কিভাবে আমরা বুঝলাম যে কুফর বড় হয় ছোট হয়। জি, সেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ পড়াশোনার মাধ্যমে। নচেত জ্ঞান না থাকলে মানুষ এগুলা বুঝতে সক্ষম হবে না। ধীরে ধীরে শুনতে থাকেন, ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে, উত্তরটিও চলে আসবে। বড় কুফর বা বড় কুফরকারী ব্যক্তি সে ইসলাম থেকে বের হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামী হয়। আর ছোট কুফরকারী ব্যক্তি ইসলাম থেকে বের হয় না, তবে আযাব এবং শরিয়ার শাস্তি, বা বলতে পারেন যে শরিয়া তাকে বিশেষভাবে, বা বলতে পারেন যে ছোট কুফরি সে ইসলাম থেকে বের হয় না এবং আখেরাতে সবসময়ের জন্য চিরস্থায়ী জাহান্নামীও হয় না। তবে সে বড় পাপকারী, যেই পাপ যেগুলোকে কাবিরা গুনাহ বলা হয়, সে সকল কাবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত যদি কারো মাধ্যমে ছোট কুফর হয়। এটা কখনো মাথায় রাখবেন না যে ছোট কুফরি মানে হচ্ছে ছোট গুনাহ, না। কুফর একটা এত ভয়ানক বড় বিষয় যে সেখানে যদি ছোট হয় তাহলে কবিরা গুনাহগুলির মধ্যে বড় পর্যায়ের কবিরা গুনাহ হয়। ওলামা ইকরামগণ বলছেন, এখানে মতামতগুলি নেওয়ার প্রয়োজন আছে যে ছোট কুফর এবং বড় কুফর আমাদের ওলামারা কি বলেছেন, বিগত ওলামাগণ। সবগুলা নেওয়া যাচ্ছে না। একজন পণ্ডিতের বা ইসলামিক আলেমের মন্তব্য নিচ্ছি। তিনি হলেন মুহাম্মদ বিন নাসর আল মিরওয়াজি। তিনি বলছেন, আল কুফরু কুফরান, কুফর দুই ধরনের। আহাদুহুমা ইয়ানকুলু আনিল মিল্লাহ, এক প্রকার কুফর এমন রয়েছে যা মানুষকে মিল্লাত থেকে বের করে দেয়। ওয়াল আখারু লা ইয়ানকুলু আনহা, আর দ্বিতীয় প্রকার কুফর আছে যে যা করলে মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না। এভাবে বহু পণ্ডিতের উক্তি নিতে হয়। আপনি যখন
কোনো একটি বিষয়ের প্রকার করছেন, তখন সেটার জন্য আপনার যদি কথা হয় তাহলে সেটার দাম নেই, কিন্তু সেটা যদি ইসলামিক পণ্ডিতদের মন্তব্য হয় তাহলে তখন আপনি যখন ওদের উক্তিগুলা নকল করবেন তখন আপনার কথাটির দাম হবে, মূল্যায়ন করা হবে। আমরা এই জিনিসটি বুঝতে পারছি না বা মানুষকে বুঝাতে পারছি না। যে কোনো মাসলা মাসাইলে ওলামাদের উক্তি নকল করা ছাড়াই কোনো বড় বড় বিষয়ের সমাধান দেওয়া, এখানে দুই ধরনের ক্ষতি। এক নম্বর, যারা শুনছে তারা মনে করতে পারে যে এটা হয়তো ইনারই জ্ঞান, আর অথচ তিনি পূর্বের ওলামাদের কাছ থেকে নিয়েছেন আর তাদের উদ্ধৃতি দেন। দ্বিতীয় সমস্যাটা যেটা হয় সেটা হলো এই যে মানুষ এতে ধোঁকায় পড়বে বা বলতে সহজ হবে ওদের যে এটা তো আপনার মন্তব্য, আর এতে নিজের মন্তব্য বলিষ্ঠ হয় না, নিজের মত বলিষ্ঠ হয় না। সেজন্য কোনো মত প্রকাশের পূর্বে বা ইসলামের কোনো বিষয়ের মতামত দেওয়ার সময় যদি বিগত ওলামাদের মতামত থাকে তাহলে সেগুলো উল্লেখ করা প্রয়োজন হয়। যাই হোক, তো একটি শেখের বা বলতে পারেন প্রায় 300 হিজরির 350 হিজরির আলেম তিনি মোহাম্মদ বিন নাসর আল মিরওয়াজি, তার উক্তিটি দিলাম আপনাদের সামনে। কিভাবে বোঝা যাবে যে এটা ছোট কুফরি? জি, সেটা ইলমের আধারে বুঝতে হবে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনাতানে ফি উম্মতি হুমা বিহিম কুফরুন। হয়তো এটা আমাকে আরবিতে আপনাদেরকে দিতে হবে যে আমার উম্মতের মধ্যে দুটি এমন বিষয় রয়েছে বা দুটি এমন স্বভাব আছে, হুমা বিহিম কুফরুন, যে দুটি স্বভাব কারো মধ্যে থাকলে সেটা কুফর। সে দুটি স্বভাব কি? আত-তা'নু ফিন নাসাব ওয়ান নিয়াহা, বংশের বিষয়ে মানুষকে লান তান করা, বংশের খোঁটা দেওয়া বা বংশীয় দোষ ত্রুটি বর্ণনা করা, এবং নুহা করা। নুহা বলা হয় মৃত ব্যক্তির গুণাগুণ বলে বলে জোরে জোরে কাঁদা। হাদিসটিকে সহিহ মুসলিম বর্ণনা করেছেন। এখানে বংশ তুলে গালি দেওয়া কিংবা নুহা করা, এই দুটি স্বভাব যার মধ্যে থাকবে সেটি কুফর, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিন্তু ওলামারা বলছেন এটা কুফর বটে, কিন্তু এই কুফর মানুষকে ইসলাম থেকে খারেজ করে দেয় না, বের করে দেয় না, কারণ এটা বড় গুনাহের অন্তর্ভুক্ত। তবে এটা ইসলাম থেকে বের করার মতো অপরাধ না। সে কারণে তারা বলছেন এখানে ছোট কুফরি উদ্দেশ্য আছে, বড় কুফরি নয়। এখানে একটি আরও জিনিস বুঝার আছে, যেটা হয়তো সামনে বুঝাবো, যে প্রত্যেক এমন দলিল যেই দলিলে কোনো কাজ করাকে কুফর বলা হয়েছে, যদিও সেটা বড় কুফর না হয়, কিন্তু এক এক পর্যায়ে সেটা বড় কুফরের অন্তর্ভুক্ত হতে পারে। যেমন এখানে যদি কেউ বংশ তুলে গালিগুলোজ করা, গালমন্দ করাকে হালাল মনে করে নেয়, নুহা করাকে হালাল মনে করে নেয়, তখন কাফের হয়ে যাবে, সে বড় কুফরিতে পরিণত হবে। কিন্তু এটাকে সে যদি হালাল মনে না করে তারপরও এরকম হয়ে গেছে ওর দ্বারায়, তখন সেটা ছোট কুফরিতে থাকবে। যাই হোক, আমাদের বুঝার বিষয় হলো যে এমন কিছু কুফর আছে, এমন কিছু কাজ আছে যেটা বড় কুফরি হয় না, ছোট কুফর হয়। এর বিস্তারিত কিছু কথা সামনে আসবে ইনশাআল্লাহ। আরেকটি পয়েন্ট আজকে, সেটা হলো যখন কোরআন ও সুন্নাতে কাফের শব্দটি আসবে, এটাকে শরিয়ার পরিভাষায় বলা হয় আল কুফরু ইনদাল ইতলাক। ইতলাক মানে মুতলাকান, মুতলাক মানে
বিনা কোনো শর্তে সাধারণভাবেই যখন কুফুর শব্দটি চলে আসবে তখন তার মানে তার অর্থ বড় কুফরি দাঁড়াবে। যতক্ষণে কোনো এমন বিষয় না পাওয়া যায় বা এমন কারণ না থাকে যেই কারণের কারণে সেই অর্থ ছোট কুফরিতে পরিবর্তন না করা যায়, ততক্ষণ পর্যন্ত সাধারণত যতগুলো দলিল প্রমাণে কুফর শব্দ আসবে, কাফের শব্দ আসবে, তার মানে বড় কুফরি হবে। তখন আমরা ছোট কুফরি নিব যখন সেই দলিল প্রমাণে কিছু এমন কারণ পরিলক্ষিত হবে যে কারণে আপনি সেটাকে বড় কুফরের অর্থে নিতে পারবেন না। সেই কারণগুলির নলেজ থাকা, এটাই হচ্ছে আসল ইলম, যেটা হয়তো কিছু কিছু জিনিস ছোটো মোটো আপনারাও শিখবেন ইনশাআল্লাহ। তো কুফর যদি মতলাকান বর্ণিত হয়, কুফর শব্দটি মতলাকান অনির্দিষ্টভাবে, তাহলে সেটা বড় কুফরি বোঝায়, অর্থাৎ ইমানের বিপরীতকেই বোঝায়, যেটাকে আমরা বড় কুফরি বলছি। উল্লেখ্য, আমরা ইতিপূর্বে এটাও বলেছি যে বড় কুফর কিসে কিসে হয়, কি কি মাধ্যমে বড় কুফর হতে পারে। আমরা বলবো এখন যে বড় কুফর হতে পারে বিশ্বাসের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, অনুরূপ অস্বীকার করার মাধ্যমে, আর অবিশ্বাস করার মাধ্যমে। তাহলে 1 নম্বর হলো বিশ্বাসের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, অস্বীকারের মাধ্যমে, অবিশ্বাসের মাধ্যমে এবং অহংকারের মাধ্যমে, দিন থেকে সম্পূর্ণ গাফেল হওয়ার মাধ্যমে, সন্দেহ পোষণ করার মাধ্যমে এবং মুনাফিক বা নেফাকের মাধ্যমে। এই প্রায় 9টি মাধ্যমে বা 9টি স্তরে কুফর হতে পারে। 9 মাধ্যমে বা 9 কারণে মানুষ কুফরে নিমজ্জিত হতে পারে, যেগুলো একটু একটু করে আপনাদেরকে বললাম। ইনশাআল্লাহ এর বিস্তারিত আলোচনা এখন আমাদের ধীরে ধীরে ইনশাআল্লাহ আসবে। এখানে একটি কথা বুঝাই, যেটা বোঝানো যাবে আপনাদেরকে। এখন সমস্যা হচ্ছে যে কিছু এমন এখানে পরিভাষা বা তথ্য আসছে যেটার জন্য কিছু আমাদের ইলমের দরকার, মানে পূর্ব ইলমের দরকার। সেটা আপনাদের কার মাঝে আছে না আছে এটা আমি বুঝতে পারছি না, বলতে গেলে হঠাৎ করে বোঝানো যাবে না। কিন্তু আপনারা যেহেতু এর আগে শুনেছেন যে ইমানের সংজ্ঞায় কিছু লোক মতভেদ করেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকার এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করাকে ইমান বলেছে। ওখানে আপনারা পড়েছেন যে কিছু কিছু ফেরকা আছে যারা শুধুমাত্র মুখে উচ্চারণকে ইমান বলেছে, বা মুখে উচ্চারণ এবং অন্তরে বিশ্বাসকে ইমান বলেছে। এখন ওই সংজ্ঞা নিলে, ওই সকল লোকের সংজ্ঞা নিলে ওই সংজ্ঞার প্রভাব এই কুফরের উপরেও পড়বে। তারা বলবে যে কাজের মাধ্যমে কুফর হয় না, কুফর হয় বিশ্বাসের মাধ্যমে, কারণ ওদের কাছে ইমান যেহেতু বিশ্বাস এর উপর নির্ভরশীল, কাজের উপর না, সে কারণে এখানে কুফরটাও কিন্তু তাদের কাছে ওরকমই হবে। ওরা বলবে কাজের মাধ্যমে কুফর হবে না, এটা বিশ্বাসের মাধ্যমে কুফর হবে না, অবিশ্বাস করলে কুফর হবে, নচেত কথা, কাজ ইত্যাদির মাধ্যমে হবে না। সেই জন্যই আমরা কিন্তু বারবার আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে কুফর শুধু বিশ্বাসের মাধ্যমে হয় না, কুফর কথার মাধ্যমেও হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে এবং বিভিন্ন আরও যা বিষয়ে উল্লেখ করা হলো সেগুলোর মাধ্যমে হতে পারে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে ঈমান কাজেরও নাম, সে কারণে কাজের মাধ্যমে, কথার মাধ্যমেও কুফর হতে পারে। শোনা যাক এ বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি উক্তি। তিনি বলছেন, কুল্লু মাল্লাম ইউকির বিমা জাআ বিহির রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এমন প্রত্যেক কিছুকে যারা স্বীকার করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন ভাই? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা বিধান দিয়েছেন, ওহী দ্বারা যে সকল বিধান দিয়েছেন, তিনি একজন নবী হিসাবে তাকে যে শরিয়া দেওয়া হয়েছে, যে বিধান দেওয়া হয়েছে, সেটাকে যদি কেউ অস্বীকার করে ফাহুয়া কাফের, তিনি কাফের। সাওয়া আন ইতাকাদা কিযবাহু আম ইস্তাকবারা আনিল ইমানে বিহি আও আরাদা আনহু।
বলছেন যে তাহলে সে কাফের হয়ে যায় সে সেটাকে মিথ্যা বিশ্বাস করুক, সে সেটাকে মিথ্যা বিশ্বাস করে এরকমও হতে পারে, কিংবা অহংকারে তার প্রতি বিশ্বাস স্থাপন না করে এরকমও হতে পারে, কিংবা তার প্রবৃত্তির ইচ্ছানুযায়ী সে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে এগুলো সব হচ্ছে কাফের হওয়ার কারণ। যে সমস্ত বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তা যদি কেউ অস্বীকার করার সময় সে সেটাকে মিথ্যা মনে করুক বা না করুক, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আনিত বিধানগুলিকে মিথ্যা মনে করুক বা না করুক, কিংবা অহংকার বশত সেটা ছেড়ে দিক, কিংবা একেবারে তা থেকে গাফিলতি করুক প্রবৃত্তির কামনায়, মানে নিজের প্রবৃত্তির কথা শুনছে তা শুনছে না। আবির তা বাফি মা যা আবিহি, কিংবা যা তিনি বিধান নিয়ে এসেছেন তা সম্পর্কে সন্দেহ পোষণ করে। ফাকুল্লু মুকাদ্দিবিন বিমা যা আবিহি ফাহুয়া কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার আনিত বিধানগুলিকে যে অস্বীকার করবে, অস্বীকৃতি জানাবে, সেই হবে কাফের। মাজমুউল ফাতাওয়া ৩য় খণ্ড ৩১৫ নম্বর পৃষ্ঠা। এটা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ফাতোয়াগুলিকে একত্রিত করা হয়েছে, আর তার মধ্যে তিনি এবং সেই বইটির নাম হলো মাজমুউল ফাতাওয়া। এটা শেখুল ইসলাম ইবনু তাইমিয়ার যাবতীয় ইলম এবং তথ্যগুলিকে, বলতে পারেন যাবতীয় না বললেও অধিকাংশ তার জ্ঞানকে এই বইতে একত্রিত করে দেওয়া হয়েছে। তার নাম হলো মাজমুউল ফাতাওয়া। ৩য় খণ্ড ৩15 পৃষ্ঠায় এই তথ্যটি তিনি দিয়েছেন। তাহলে আজকের পড়াশোনায় আমরা আরও কুফুরের সম্পর্কে কিছু তথ্য জানলাম। সেটা হলো যে কুফুর সাধারণত বা প্রথমত দুই ভাগে বিভক্ত, ছোট কুফরি এবং বড় কুফরি। বড় কুফরি করলে ইসলাম থেকে বের হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামী হয়। ছোট কুফরি করলে ইসলাম থেকে বের হয় না, চিরস্থায়ী জাহান্নামী হয় না। অনেক সময় কুফর শব্দটি শরিয়ার দলিল প্রমাণে আসে, কিন্তু তার অর্থ বড় কুফরি হয় না, ছোট কুফরি হয়। তবে সাধারণভাবে যদি এটা উল্লেখ হয়, কোনো কারণ না থাকে, তখন সেটা বড় কুফরি মানতে হবে। অতঃপর এই বড় কুফরি এবং ছোট কুফরিরও প্রকার আছে। বড় কুফর এটা বিশ্বাসের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, অবিশ্বাসের মাধ্যমে, অস্বীকৃতির মাধ্যমে, অহংকারের মাধ্যমে, গাফিলতির মাধ্যমে হতে পারে, এবং সন্দেহ ও মুনাফিকের মাধ্যমেও এই বড় কুফর ঘটতে পারে। অর্থাৎ এ সকল কিছু হচ্ছে বড় কুফরের প্রকার। যার মাধ্যমে বড় কুফরি হয় সেগুলোই হলো বড় কুফরের প্রকার। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ধীরে ধীরে বড় কুফরের প্রকারগুলির আলোচনা করব। আশা করি গত ক্লাসের তথ্যগুলি এবং আজকের তথ্যগুলি মিলে আপনাদের একটি ভালো নলেজ এ সম্পর্কে হতে যাচ্ছে, যেটা আমাদের সকল ব্যক্তিকে জানা প্রয়োজন। কোনো ব্যক্তি ততক্ষণে ঈমানদারও হতে পারে না, আর আলেম এবং তালেবে ইলমও হতে পারে না, যতক্ষণে কোনো ব্যক্তি ঈমান, তাওহীদ, শিরক আর এই কুফর ইত্যাদি যেগুলো আমরা পরিভাষায় নিয়ে এসেছি সেগুলো সম্পর্কে জ্ঞান না রাখে। আর আপনারা আশ্চর্য হবেন, ইনশাআল্লাহ পড়াশোনা করুন, যে কিছু আলেম যাদেরকে সমাজে আলেম স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের মধ্যে হয়তো এই সকল জ্ঞানই দেওয়া হয়নি, আর শুধুমাত্র কিছু ফিকহির জ্ঞানের দ্বারাই তারা আলেম হয়েছে এবং ফতোয়া ইত্যাদি দিচ্ছে। যাক, এটা অহংকারের বিষয় নয়। ইলম হচ্ছে মানুষকে নমনীয় বানায় আর গভীর জ্ঞানে বা জ্ঞানী করে। তার মধ্যে একটা বিশেষ নমনীয় ভাব তথা
তাওয়াজু চলে আসে। আপনাদের কাছে এটাই কাম্য যে আপনারা বিষয়গুলিকে গুরুত্ব সহকারে শুনবেন এবং নোট করবেন ও বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।